স্বচ্ছ বলল, শেষ 2 মাস জ্বালিয়ে মারছিলে তুমি। ছন্নছাড়া জীবন কাটানো আমাকে হুট করিয়েই মনে করিয়ে দিলে আমি বিবাহিত, অথচ বউ সামলাতে পারছি না। তারপর দিনরাত কোনো পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজে শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ। এখন এই রাগ না মেটানো অবধি শান্তি পাচ্ছি না। ইস, ইগো হার্ট হলো বুঝি। স্বচ্ছ হাসে এবার, বলে, তুমি খুব চালাক সুহাসিনী। খুব ভুল না হলে তুমি জেনে শুনেই আমাকে ইগো হার্ট করেছো। মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছো যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই, রাইট? বুঝলেন যখন, আবার ছুটলেন কেন তাহলে? স্বচ্ছ এবারেও হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, কারণ তুমি যে চালটা দিয়েছ আমি তার বিপরীত চালটাই চালবো, আরও সুকৌশলে। স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে, চোখ বুজে বার কয়েক চেষ্টা করলো সুহার প্রতিচ্ছবি কল্পনা করতে। মেয়েটা কেমন হবে দেখতে? খুব সুন্দরী, মায়াবী। স্বচ্ছ ভাবতে লাগলো আপাদমস্তক সুহাকে নিয়েই, অথচ কোনো প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে, পর মুহূর্তেই নিজেই সে চমকে ওঠে। যে মেয়েকে সে নিজেই অবহেলায় মুড়ে ফেলে দিয়েছিল, সে মেয়ের জন্য 2 মাসে সে এতটা মরিয়া হয়ে উঠেছে কেন? শুধুই ইগোর কারণে, নাকি অধিকার বোধের কারণে, নাকি সে জেলাস? স্বচ্ছ নিজেকে নিজেই প্রশ্ন করতে গিয়ে কানে আসে আবিরের গলা। তুই ভালোবাসিস মেয়েটাকে, কেন এত রাগ জমিয়ে রেখেছিস মেয়েটার প্রতি? স্বচ্ছ শুনল, ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে পা দিয়ে পিষে বলে উঠল, বুঝতে পারছি না রে দোস্ত, হুট করে মেয়েটা কি করে ফেললো বুঝতে পারছি না। মেয়েটা আমায় অবহেলা করে, অন্য ছেলের সাথে ঘুরছে ফিরছে, ভালোবাসছে, এটা ভাবলেই রাগ হচ্ছে আমার, মানতে পারছি না। আবির শুনল, এগিয়ে এসে কিছু বলবে তার আগেই সেখানে এলো শিয়া, হাতে 2টা কফির মগ, একটা আবিরের হাতে, অন্যটা স্বচ্ছর হাতেই দিয়ে সে বলল, ছোটবেলা থেকে ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসেসিভ, তাই নিজের বউ অন্যের হয়ে যাচ্ছে, মানতে পারছে না এটা। এটা শুধুই ভাইয়ার জেদ। আবির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুধালো, জেদ? তাহলে কি ভালোবাসা? স্বচ্ছ এবারে উত্তরে বলে উঠল, যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসবো, পাগল নাকি? আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম, তাই তো এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, চালাক মেয়ে। শিয়া হাসে, যেতে যেতে বলে ওঠে, দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে না ফেলো। স্বচ্ছ সঙ্গে সঙ্গে উত্তর করলো, অসম্ভব। শিয়া ব্যালকনি পেরিয়ে চলে গেছিল। ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার ঘাড় কাত করে বলে গেল, সম্ভব ভাইয়া, সম্ভব। রাত তখন 11টা। স্বচ্ছর ফোনে হুট করেই মেসেজ এলো, সাথে হোয়াটসঅ্যাপে 2টো ছবিও এলো। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই দেখলো সুহার মেসেজ। কোনো এক ছেলে মেয়েলি হাত ধরে অতি যত্নে চুড়ি পরিয়ে দিচ্ছে এমন 2টো ছবি, যাতে কেবল হাতগুলোই দৃশ্যমান, কিন্তু মুখ নয়। স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত। বরাবরের মতো এবারেও তার রাগ হলো, চিরচির করে উঠল মস্তিষ্ক। সুহা ছবির সাথে সাথে মেসেজ দিল, সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল, চুড়ি কিনে পরিয়ে দিয়েছিল দেখুন। এতক্ষণে ওর সাথে রিক্সায় ঘুরে 8 ঘন্টা আগে বাসায় আসলাম, বুঝলেন? ইস, কত সুন্দর চুড়িগুলো। স্বচ্ছ পুরো মেসেজটা পড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একই বিছানায় আবির আর সাদাপও ছিল। 3 জনেরই একই রুমেই থাকার ব্যবস্থা, আর নিধি শিয়ার সাথে শিয়ার রুমে ঘুমায়। স্বচ্ছকে হুড়মুড় করে বিছানা ছেড়ে চলে যেতেই আবির আর সাদাপ একসঙ্গে বলে উঠল, কি আশ্চর্য, তুই এমন লাভ মেরে কোথায় যাচ্ছিস? টয়লেট পেয়েছে তোর? স্বচ্ছর ইচ্ছে হলো সাদাপ আর আবিরের নাক বরাবর ঘুষি দিতে। দাঁতে দাঁত চিপিয়ে বলে উঠল, নিচের ফ্ল্যাটে যাচ্ছি শালা, ওখানে আমার না দেখা বউটা থাকে। রাত 11টায় দরজায় টোকা পড়তেই বাসার ভেতরে থাকার 4 জন মেয়েই ড্যাব ড্যাব করে চাইল। সুহারা এই ফ্ল্যাটে মোট মিলে 5 জন মেয়ে থাকে। একজন ইতিমধ্যেই নাক ডেকে ঘুমাচ্ছে, বাকি 4 জন দাঁড়িয়ে ভাবছে কে দরজা ধাক্কাচ্ছে। অবশেষে দরজার ওপারে কে থাকতে পারে বুঝে না উঠে লুকিং গ্লাসে তাকাতেই দেখলো স্বচ্ছ। সুহা পাশেই দাঁড়ানো ছিল। যে দেখলো সে ফিসফিস স্বরে বলে উঠল, এটা তো দুলাভাই, জেনে গেছে নাকি তোর ঠিকানা? যে বলল সে মেয়েটা হলো সেই যাকে তখন লাল শাড়ি পরিয়ে স্বচ্ছর সামনে হাজির করা হয়েছিল, নাম নিতু। সুহা স্বচ্ছর আসার খবর পেয়ে ছোট শ্বাস ফেলল। 4 জনের কানে কিছু একটা বলে দিয়ে দরজা খুলল। সম্মুখে স্বচ্ছকে দেখে নিয়ে বলে উঠল তেজি স্বরে, আশ্চর্য, এত রাতে যুবতী মেয়েদের বাসায় এসে দরজা ধাক্কাচ্ছেন কেন ভাই? ভদ্রতা শেখেননি? স্বচ্ছ থতমত খেয়ে গেল। সে মোটেও জানতো না এই বাসায় 4 জন অবিবাহিত মেয়ে থাকে, ধারণাই করেনি এমন কিছু। তার ওপর সে মেয়েটাই কথা বলছে যে মেয়েটা ইতিমধ্যেই তাদের সামনে চরম বেয়াদবির প্রমাণ দিয়ে দিয়েছে। স্বচ্ছ ভেতরে তাকালো। 4 জন মেয়ের দিকে তাকিয়ে থেকে নাদমেই বলে উঠল, আপনাদের মধ্যে সুহাকে? সুহা স্বচ্ছর সামনে সোজাসুজি দাঁড়ায়, ভুরু উঁচিয়ে উত্তর করল, এখানে 4 জনের নামই সুহাইবা, 4 জনই সুহা। আপনি কোন সুহার খোঁজ করছেন? স্বচ্ছ কপাল কুচকায়। 4 জনের নামই সুহা হয়? বিশ্বাসযোগ্য? বিরক্ত হয়ে বলল, 4 জনের নাম কখনো সুহা হয়? ফাজলামি করছেন আপনি? সুহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফাজলামি করব কেন? আপনার সাথে আমার ফাজলামির সম্পর্ক নাকি? স্বচ্ছ সরু শ্বাস ফেলে। মেয়েটা তখনকার ওড়না নোংরা করার জন্য প্রতিশোধ নিচ্ছে ভেবে ভদ্রতার সঙ্গে বলল, দেখুন আপু, আপনার ওড়না আর বিছানা নষ্ট করার জন্য সরি বলছি।
কিন্তু এখানে সুহাকে তা দয়া করে বলুন, আমার জানাটা প্রয়োজন। সুহা সবার দিকে ফিরে আবারও বলল, এই বাসায় যারা যারা থাকে তারা সবাই সুহা। আপনি ওদেরকে ওদের নাম জিজ্ঞেস করুন, ওরাই বলবে। স্বচ্ছ ছোট ছোট চোখে তাকায় সবার দিকে। যে মেয়েটাকে তখন লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিল, অর্থাৎ নিতুকে দেখে বলল, এই আপনি তো সেই মেয়েটা যে মিথ্যে মিথ্যে বউ সাজলেন তখন। নিতু মিনমিন স্বরে বলল, স্বচ্ছর সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, আপনার নাম সুহা? হ্যাঁ। স্বচ্ছর বিশ্বাস হলো না, তবুও জিজ্ঞেস করলো, সত্যি সবার নাম সুহা? নিতুর পাশে থাকা আরেকটা মেয়ে উত্তর দিল, হ্যাঁ সবাই সুহা। আরেকজন ভেতরের রুমে ঘুমাচ্ছে, তার নামও সুহা। স্বচ্ছর মনে হলো যে ভেতরের রুমে যে ঘুমাচ্ছে সেই বোধহয় সত্যিকারের সুহা। ঘুমানোর নাম করে হয়তো লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে বলে উঠল, তাকে দেখতে চাই একবার, ডেকে দেবেন প্লিজ। সুহা বিরক্ত গলায় বলে উঠল, ডাকা যাবে না, সে ঘুমালে 1000 জন ডাকলেও ওঠে না। মিথ্যে বলছেন। আমার মনে হচ্ছে আপনারা সবাই মিথ্যে বলছেন। হতেই পারে যে আসল সুহা লুকিয়ে আছে ঘুমানোর নাম করে। সুহার পেট ফেটে হাসি আসে, তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে, কোনো মিথ্যে না রে ভাই, সে সত্যি ঘুমাচ্ছে। আপনি এবার জানতো। স্বচ্ছ রেগে গেল, নাক লাল করে সুহাকে বলে উঠল, চুপ করুন বেয়াদব মেয়ে, আপনার সাথে কথা বলছি। আপনি যে মিথ্যে বলছেন তা আমি জানি। হয় ওকে ডেকে এখানে আনবেন, নয়তো আমি নিজেই যাব, দেখব ও সুহাসিনী কিনা। সুহা কোমরে হাত রাখে। স্বচ্ছকে কোনোভাবেই বাসায় ঢুকতে দেবে না, এমনভাবে ওর সামনে সরাসরি দাঁড়ায়। আঙ্গুল উঁচিয়ে বলে, আপনার উদ্দেশ্যই তো ভালো ঠেকছে না ভাই। বাসায় 5 জন যুবতী মেয়ে, হতে পারে আপনি খারাপ কিছুর উদ্দেশ্যে এসব ফাও ফাও নাটক শুরু করেছেন। চুপ মেয়ে, আমি আমার বউকে খুঁজছি। সুহা কিছু জানে না এমন ভাব করে বলল, কে বউ? স্বচ্ছ রেগে গেছে, চোখ মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। টান টান স্বরে উত্তর দিল, আপনাদের 5 জনের মধ্যে একজন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। সুহা বলে, এখানে কাউকে দেখে মনে হচ্ছে বিবাহিত? স্বচ্ছ জেদ ধরা বালকের ন্যায় বলে, কিন্তু আমার বউ এই বাসাতেই থাকে, এটুকু জানি আমি। এখন আমার বউকে আমার সামনে হাজির করবেন, ব্যাস। আচ্ছা মুশকিল তো ভাই, কোনো বউটো নেই এই বাসাতে। আপনার আব্বা আম্মা কোথায়? রাত দুপুরে বাসায় এরকম বিরক্ত করলে তো আমাদের সমস্যা, বলেন। এই বাসায় তো দেখছি আর থাকা যাবে না নিরাপদে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিতে, রাগ হচ্ছে তার। ধমকে উঠে বলল, চুপ করুন বেয়াদব মেয়ে, বলেছি না আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না, এত বকবক কেন করেন? ভালোই ভালোই বলুন সুহাসিনী কোনটা, না হলে কিন্তু আমি নিজেই আপনাদের বাসা থেকে বের করে দিব। আকস্মিক অপমানে সুহার নাক মুখ লাল হয়ে গেল। তাকে এভাবে অপমান করতে পারলো স্বচ্ছ? এভাবে? বাকি 3 জন বান্ধবী তার এহেন অপমান দেখে চাপা হাসছে, আর সুহা ফুলছে। দ্রুত মোবাইলে স্বচ্ছর নাম্বারটা খোঁজ করে সুহা। ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের ছেলে কি শুরু করেছে বলেন তো? প্রথমত ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আপনার বেয়াদব ছেলে আমার সাদা ওনায় হলুদ দাগ ফেলে দিয়েছে, ধোয়া বিছানো চাদরটাও নোংরা করে দিয়েছে। এখন শুরু করেছে অন্য নাটক, মেয়ে দেখেই বউ খোঁজা শুরু করে দিয়েছে। কি সব আবল তাবল কারখানা বলেন তো? আমরা তো আর এই বাসায় থাকতে সেফটি ফিল করবো না আঙ্কেল। আকস্মিক ছেলের নামে এহেন বিচার পেয়ে স্বচ্ছর বাবা হতবিহ্বল। ছুটতে ছুটতে লুঙ্গি পরা অবস্থায় ছুটে এলেন নিচে। ছেলের হাত শক্তপোক্তভাবে ধরে টানতে টানতে বললেন, কি শুরু করেছো? তোমার জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না স্বচ্ছ? স্বচ্ছ মুখ ভার করে উত্তর দিল, টানছো কেন এভাবে? তাহলে স্বেচ্ছায় চলো। স্বচ্ছর বাবা তবুও ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। স্বচ্ছ ছোট বাচ্চার মতো বাবার হাত ধরে যেতে যেতে জেদ ধরে বলল, যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে কোথায়, তাকে এনে দাও। স্বচ্ছর বাবা ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে টেনে উঠাতে উঠাতে বললেন, বাসায় চলো, অযথা জেদ ধরা বন্ধ করো। অযথা জেদ এটা বাবা? অবশ্যই। স্বচ্ছ ফোঁস করে শ্বাস ফেলে, বলে, আমার ইচ্ছে হচ্ছে এখন আম্মুকে তোমার কাছ থেকে লুকিয়ে রাখি, তাহলে বোধহয় তুমি আমার অনুভূতিটা বুঝতে। স্বচ্ছর বাবা এবার ছেলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, যখন 4 বছর আগে রেখে চলে গিয়েছিলে তখন তোমার অনুভূতি কোথায় ছিল? স্বচ্ছ বাসায় পা রেখে বলল, তখনকার কথা বাদ দাও আব্বু, এখন আমি আমার বউকে দেখতে চাই। নিজের রুমে যাও, তোমার বউ বলেছে সময় হলে সে নিজেই তোমার সামনে এসে ধরা দেবে। আমরা তো আর তার কথার ওপর জোর করতে পারি না, তাই না? এখন যাও, ঘুমাও। স্বচ্ছ বাবার থেকে এহেন কথা শুনে চুপসানো মুখে বলল, ঘুম আসবে? ঘুম আসার পথ কি রেখেছো তোমরা? এক অসহায় পুরুষের ওপর তোমরা এভাবে নির্যাতন করছো আব্বু। স্বচ্ছর বাবা চাপা হাসলো যাতে ছেলে না দেখতে পারে। দরজা লাগিয়ে যেতে যেতে বলল, আমরা কিচ্ছু করছি না, তুমি যা করেছ তারই ফল এটা। স্বচ্ছ রুমে ঢোকা মাত্রই দেখতে পেল 2 জোড়া চোখ, যা কিনা তার অপদার্থ বন্ধুদের। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সে। আসা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, দেখা হলো ভাবির সাথে? স্বচ্ছ আফসোসের সঙ্গে বলে উঠল, হলো না। আবির আর সাদাব দুজনই আগ্রহের সঙ্গে জানতে চাইল, কেন ভাবি নেই বাসায়? আছে, কিন্তু দেখা দিল না। ওরা আবারও শুধায়, মানে? স্বচ্ছ এবারে পুরো কাহিনী খুলে বলে। আবির সেগুলো শুনে হাহুতাশ করতে করতে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, দোস্ত সমস্যা নেই, ভাবির হাতের ছবি আছে না তোর কাছে? আমরা হাত দেখে খুঁজে বের করে নিব কোনটা ভাবি। আর হ্যাঁ, এই বুদ্ধি দেওয়ার জন্য ট্রিট হিসেবে কি দিবি তা চিন্তা করিস না। ভাবি বাদে ওই 4 জন থেকে একটারে আমায় দিলেই হবে। সাদাব দুষ্টু হেসে বলে, ওই ঝগড়ুটেটা কিন্তু আমার।
স্বচ্ছর রাগে দাঁত কিরমির করে, রুম ছেড়ে বেলকনিতে যেতে যেতে সাদাফের পেটে একটা লাথি বসিয়ে দিয়ে গিয়ে বলে, তোরা শালা সারা জীবনই এক, ঘুমা তোরা, তোদের দিয়ে কিচ্ছু হবে না। বেলকনিতে এসে স্বচ্ছ সিগারেটে আগুন ধরালো, ঠোঁটে গুজে কল দিল সুহাকে। রাগ, বিরক্ত, ব্যর্থতা সব অনুভূতির মিশ্রণ কাজ করছে, যার দরুন সুহা কল তোলা মাত্রই স্বচ্ছ বলে উঠল, সুহাসিনী ঘোল খাওয়াচ্ছ আমাকে? সুহা কিছু জানে না এমন ভাব করেই বলল, কিসের ঘোল? উত্তরটা পেয়ে স্বচ্ছ রাগ বাড়লো বই কমলো না, দাঁতে দাঁত চিবিয়ে বলল, জানো না? সুহা ফোনের অপর প্রান্তে নীরবে হাসে, বুঝতে না দিয়ে বলে, না তো, কিসের ঘোল বলুন তো? স্বচ্ছ এবার রাগের সহিতই বলল, ফাইজলামি করছো? কখনো শুনেছ একই পাশে 5 জনের নাম একই হতে? নাম একই হতে পারে, বউ তো আর সবাই না। অতটা মরিয়া হলে খুঁজে বের করুন নিজের বউকে। তুমি খুব অ্যাটিটিউড দেখাও সুহাসিনী। সুহা হেসে শুধায়, এটাকে অ্যাটিটিউড বলে না অস্বচ্ছ সাহেব। তাহলে দেখা করো, দেখা করতে এত মরিয়া কেন? দেখা হলে কি এমন কাজ করবেন শুনি? স্বচ্ছ রাগের দাঁত কিরমির করতে করতে বলে, প্রথমত তোমার প্রেমিককে মারার জন্য হাত নিষ্পিস করছে, সে কাজটাই সবার প্রথমে করব। সুহার খুব হাসি পায়, তবুও বলে, আমার সাথে দেখা করে আমার প্রেমিককে মারবেন কিভাবে? সেরকম হলে আমার প্রেমিকের সাথেই দেখা করুন, কাহিনী সলভড। স্বচ্ছ এবার চুপ থাকে, অসম্ভব রাগ লাগছে তার। কেন লাগছে জানা নেই, তবে রাগে হাত পা নিষ্পিস করছে। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া বাইরে ছুড়ে দিয়েই অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সে। সুহা চুপচাপ এই নীরবতাকে উপভোগ করে, অবশেষে অনেকটাক্ষণ পর বলে, সিগারেটের গন্ধ আসছে, চুপচাপ বসে বসে কি এসবই টানেন নাকি? যাই হোক, ঘুমাবো। আপনার সিগারেটের গন্ধে ঘুমাতে পারবো না, দয়া করে যদি সিগারেটটা ফেলে দিতেন তাহলে খুশি হতাম মিস্টার অস্বচ্ছ। সকালে ঘুম থেকে আমায় উঠতে হবে তো। শুভরাত্রি। সুহা কল কেটে দেওয়ার পরও স্বচ্ছ সিগারেট ফেললো না, বরং সিগারেটের সংখ্যা এখন 3য়তে এসে পৌঁছেছে। স্বচ্ছ নীরবে এখন নিকোটিনের ধোঁয়ায় মগ্ন। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে একটা গান ভেসে এলো। স্বচ্ছ এক ধ্যানে গানটা শুনলো, তারপর সিগারেটটা অসম্পূর্ণ রেখেই পিষে ফেলে পায়ের তলায় বিড়বিড় করে বলল, এই নাকি তার ঘুমানোর নমুনা, বেয়াদব মেয়ে, ইচ্ছে করে ঘুরাচ্ছে আমায়। কি ভেবেছে স্বচ্ছ সামান্য একটা মেয়েকে খুঁজে বের করতে পারবে না? খালি খুঁজে পাই, স্বচ্ছকে জ্বালানোর মজা হারে হারে বুঝাবো আমি।